তারিখ যে ঘটনা ঘটে আরজি করে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা সামনে আসে, পরের দিন গ্রেফতার করা হয় সঞ্জয় রায়কে। এরপর সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়, তারপর সিবিআই এর হাতে তদন্তভার যায়। সিবিআই তারপর সঞ্জয় রায়কে গ্রেফতার করে এবং ঘটনার 162 দিনের মাথায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদা কোর্ট। আজ হলো সাজা ঘোষণা। রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে সিবিআই তরফে বারবার সওয়াল করা হলেও আজকে বিচারক জানাচ্ছেন এই ঘটনাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, বিরলের মধ্যে বিরলতম মনে করছে না কোর্ট এবং সেই কারণে তাকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দেওয়া হচ্ছে। এবং একই সঙ্গে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে নির্যাতিতার পরিবারকে 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার। একজনকে সামনে রেখে এই বিচার ব্যবস্থাকে শেষ করা হলো। 90 দিন যাদের জেলে রাখা হলো, সন্দীপ তালা থানার ওসিকে 90 দিন পর চার্জশিট দিল না, সাপ্লিমেন্টারি চার্জশিটও দিল না, তাদের এই কেসে ঢোকানো হলো না। তখনই আমরা বুঝে গেলাম অশুভ অর্থাৎ আছে। অনেক প্রমাণ লোপাট ওরা করেছিল, বহু লোক ইনভলভমেন্ট ছিল। প্রত্যেকটা লোক জানে, যারা আইনের সঙ্গে যুক্ত আছে তারাও জানে এটা একার পক্ষে কাজ নয়। তা সত্ত্বেও কিন্তু সবাইকে সাইড করা হলো এবং সিবিআইকে প্রশ্ন করা হয়েছিল 90 দিনের মাথায় যে ওদের বিরুদ্ধে চার্জশিট কেন দিলেন না। বলছে না, চার্জশিট नहीं दे पाया, চার্জশিট দেনা জরুরি नहीं है, कुछ नहीं मिला, এইসব বলছে। তখনই বুঝে আমতামতা করছিল, তখন বুঝে গেলাম একটা সেটিং হয়ে গেছে। অর্থাৎ সঞ্জয়ের ওপর দিয়ে বিচারটা শেষ করবে এবং মেন যারা কালপিট, যারা সরকারের মাথায় হাত আছে, পুলিশ প্রশাসনের মাথায় হাত আছে, সিবিআই তাদের সঙ্গে পক্ষপাতিত্ব করে আজকে মেল কালপিটদের এই কেস থেকে বাদ দেওয়া হলো। দিনের সব থেকে বড় খবরে আমরা রয়েছি। আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল শিয়ালদা কোর্ট। চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সিভিক ভলেন্টিয়ারের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ। এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয় বললেন বিচারক। নিহত চিকিৎসকের পরিবারকে 17 লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ। কর্মস্থলে চিকিৎসকের মৃত্যু, তাই রাজ্যকে আর্থিক সাহায্য দিতে হবে। রাজ্য সরকারকে 17 লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ আদালতের। আমি কি হলো আজকে যখন দ্বিতীয় পর্বে যখন বিচারক কোর্ট রুমের মধ্যে প্রবেশ করছেন এবং তারপর সঞ্জয় রায়কে এজলাসে হাজির করানো হচ্ছে, তারপর কি হলো এজলাসের মধ্যে পুরোটা প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি আরো ডিটেলে আপনাদের সামনে তুলে ধরবেন। প্রকাশ। দেখো শুভ্রজিৎ, প্রথম পর্যায়ে যে শুনানি হয়েছিল সকালবেলা, তুমি জানো দুপুর 1টার মধ্যে কোর্ট উঠে যায় এবং তারপর নির্দেশনামা লিপিবদ্ধ করার কাজ চলে এবং 2:45 নাগাদ আবার কোর্ট বসবে এমনই নির্দেশ দিয়েছিলেন বিচারক। সেই 1.5 ঘন্টার মধ্যে আমরা শিয়ালদা কোর্টের যারা এই বিচার প্রক্রিয়ায় ছিলেন এবং বাইরের আইনজীবী তাদের সঙ্গে কথা বলেছিলাম। প্রত্যেকেই কিন্তু একটাই কথা বলছিল যে ক্যাপিটাল পানিশমেন্ট হবে। অর্থাৎ 2:45-এর আগে পর্যন্ত কিন্তু প্রত্যেকেই এটা মনে করছিল এবং প্রত্যেকেই আশাবাদী ছিল যে আজকে কিন্তু ফাঁসির সাজা হবে। কিন্তু আমরা যখন দেখলাম এই শুনানি শুরু হয় এবং বিচারকের নির্দেশে সঞ্জয় রায়কে কোর্টরুমে নিয়ে আসা হয়, বিচারক প্রথমেই তিনি বললেন যে আপনাকে আগেই জানানো হয়েছে যে কোন কোন ধারায় আপনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বিএনএসএ 64, 66 এবং 103-এর 1 ধারায়, এবং সেই 3টি ধারায় এক একটা ধারা ধরে ধরে তিনি বললেন যে বিএনএসের ধারা 66-তে আমৃত্যু কারাদণ্ড, বিএনএসের ধারা 64-তে যাবজ্জীবন এবং বিএনএসের ধারা 103-এর 1-এ যাবজ্জীবন। এবং বিচারক বললেন যে আমার সামনে যে তথ্য প্রমাণ পেশ করা হয়েছে, বিচার প্রক্রিয়ায় প্রত্যেক পক্ষের যে তথ্য আমরা পেয়েছি এবং সওয়াল শুনেছি, যেটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস। অর্থাৎ সিবিআই তরফে যে দাবি করা হচ্ছিল যে সর্বোচ্চ সাজার পক্ষে তারা সওয়াল করেছিলেন, আজকে পরিবারের আইনজীবীর তরফে সর্বোচ্চ সাজার সওয়াল করা হয়। কিন্তু বিচারক উল্টো কথা বললেন। তিনি বললেন যে তার সামনে যে তথ্য প্রমাণ রাখা রয়েছে তিনি কিন্তু মনে করছেন না রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস। এবং আমরা দেখলাম এই ফয়সলা আসার পর, রায় আসার পর পরিবারের আইনজীবী তিনি কিন্তু সরাসরি সিবিআই এর তদন্ত প্রক্রিয়া এবং সিবিআই যে তথ্য প্রমাণ পেশ করেছে কোর্টরুমে সেটা নিয়েই কিন্তু প্রশ্ন তুলছেন। অর্থাৎ সিবিআই ভাবে তদন্ত করেনি, সিবিআই সঠিকভাবে প্রমাণ পেশ করতে পারেনি, তাই এই রায় পরিবারের ক্ষতিপূরণের কথা বললেন। তিনি বললেন যে ডিউটিরত একজন চিকিৎসক, তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে, সরকার 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে। পরিবারের তরফে কিন্তু মা বাবা কোর্টরুমে ছিলেন, তারা কিন্তু হাত জোড় করে বললেন যে আমরা কিন্তু কোনোদিন
ক্ষতিপূরণ চাইনি, তখন বিচারক বললেন যে আইনের মধ্যে যা রয়েছে সেটাই কিন্তু আমি করছি, আমি বলছি না যে আপনারা ক্ষতিপূরণ চেয়েছেন। অর্থাৎ প্রত্যেক সেদিন থেকেই কিন্তু আইনজীবীরা প্রত্যেকেই কিন্তু মনে করছিল যে এই মামলায় কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট হবে, এই মামলায় কিন্তু মৃত্যুদণ্ড হবে। কিন্তু যখন রায় আসলো, একেবারে প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই ক্যাপিটাল পানিশমেন্টের পক্ষে আজকে, এমনকি আজকে যখন সাজা ঘোষণা হওয়ার আগে সব পক্ষের বক্তব্য বিচারক শুনছেন, পরিবারের আইনজীবী থেকে শুরু করে সিবিআই এর তরফে বারবার ক্যাপিটাল পানিশমেন্ট, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলা হলো, কিন্তু তারপর বিচারক ক্যাপিটাল পানিশমেন্ট নয়, একেবারে আমৃত্যু কারাদণ্ড এবং রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস হিসেবে মনে করছেন না, এটা স্পষ্ট করলেন। সাজা ঘোষণা হওয়ার পর একাধিক প্রতিক্রিয়া আমাদের সামনে আসছে, পরপর রাখবো আপনাদের সামনে। দেখুন, কোর্টের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু এছাড়াও আজকে যে পার্সিয়াল ক্লোজার, এটা আমরা ধরবো পার্সিয়াল ক্লোজার হিসাবে না। আমরা সন্তুষ্ট নই, আমরা সন্তুষ্ট হবো সেই দিন বাকি যে আর প্রভাবশালী ব্যক্তিত্বরা জড়িত আছে তাদেরকে সিবিআই ধরুক এবং ধরে তাদেরকে ফাঁসির সাজা দিক। কারণ সঞ্জয় রায় একা ক্রিমিনাল নয় এই কেসে একাধিক ক্রিমিনাল জড়িত, যেটা ডিএনএ অ্যানালিসিস রিপোর্ট বলছে, এবং সিসিটিভিতেও বেশ কিছু অসঙ্গতি দেখা গেছে। এবং ক্রাইম সিনটা ওটা নয়, ক্রাইম সিনটা কোনটা সেটাকেও সিবিআইকে আইডেন্টিফাই করতে হবে। সমস্ত পুরো কেসটা এখনো ক্লোজ হয়নি, পার্সিয়াল ক্লোজার হয়েছে। এই জন্য আমাদের হ্যাপি হওয়ার এখনই কিছু নেই, যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন আমাদের স্যাটিসফাই জায়গা নেই।